পরীক্ষা কেমন হচ্ছে তোমার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো হচ্ছে আমার পরীক্ষা। আচ্ছা, যে অধ্যায়ের উপর পরীক্ষাগুলো হচ্ছে যে কোনো একটা অধ্যায়ের নাম বলো তো। সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ। আচ্ছা, সালোক সংশ্লেষণ কি বলো তো? সালোক সংশ্লেষণ হলো একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে। আচ্ছা, উদ্ভিদ কি জাতীয় খাদ্য তৈরি করে এখানে? উদ্ভিদ হ্যাঁ, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি জাতীয় খাদ্য তৈরি করে? গ্লুকোজ। গ্লুকোজ। গুড। আচ্ছা, আলো কোন পথে চলে? আলো সরলরৈখিক পথে চলে। সকল শক্তির মূল উৎস কি? সকল শক্তির মূল হচ্ছে সূর্য। সূর্য। তুমি পর্যাবৃত্ত গতির একটা উদাহরণ দিতে পারবা? পর্যাবৃত্ত গতি। হ্যাঁ। হ্যাঁ। বলো তো, যে এটা পর্যাবৃত্ত গতি। ঘড়ির কাঁটা। ঘড়ির কাঁটার গতি। গুড। আচ্ছা, তুমি কোন একটা বস্তু স্থিতিশীল নাকি গতিশীল এটা বুঝবা কিভাবে? কোনো বস্তু স্থিতিশীল নাকি গতিশীল সেটা বুঝবো কিভাবে? যেভাবে আমাদের কি ধরে নিতে হয়? যদি কোনো বস্তু চলমান হয় তাহলে তা হবে গতিশীল, আর যদি আমার সাপেক্ষ কোনো বস্তু যদি একই স্থানে থাকে তাহলে তা হবে স্থিতিশীল। যেমন আপনি আমার সামনে আছেন, আমার সাপেক্ষে আপনি স্থায়ী স্থায়ী স্থিতিশীল। তার মানে প্রসঙ্গ কাঠামো ধরে নিতে হয়। প্রসঙ্গ কথা। ঠিক আছে, আমাদের অভিলম্ব কোণের মান কত হয়? ওই যে আপতন কোণ প্রতিফলন কোণের সমান হয়, তাই না? এখানে অভিলম্ব কোণের মান কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। 90 ডিগ্রি।